বাংলাদেশের দিকে। বাংলাদেশে তো ইউনূস সরকারের অনীহার তালিকাটা ধীরে ধীরে বাড়তেই থাকছে। আর এবারে মাতৃভাষা দিবস পালন, সেক্ষেত্রেও কিন্তু ইউনূস সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরেই উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন। আপনাদের জানাই, ভাষা দিবসের কোনো উদ্যোগ নেই বাংলাদেশ সরকারের। পিকে পেট্রোপোল সীমান্তে 0 পয়েন্ট সীমান্তে প্রতি বছর পালন হতো অমর 21-এ এবং প্রতি বছর দুই বাংলার মেলবন্ধন ঘটে এখানে এই পেট্রোপোল সীমান্তে 0 পয়েন্টে। সেখানে এবছর কোনো মাতৃভাষা দিবস পালনের কোনো উদ্যোগ নেই এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি টিটপ কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ফিকে এক প্রকার পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্ট। অপদার্থ ইউনূস সরকারের জন্যই মূলত আজকের দিনটা দেখতে হচ্ছে আপামর বাঙালিকে। প্রতি বছরই পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে দুই বাংলার মিলন উৎসবের মাধ্যমেই এই দিনটিকে পালন করা হতো। বাঙালিরা যারা প্রত্যেকেই আসছেন ভাষা দিবসে সামিল হচ্ছেন, তারা আজকের দিনটা তাদের কাছে অনেকটাই দুঃখের, বেদনার। তার কারণ তারা প্রতি বছর আসেন 0 পয়েন্টে, দুই বাংলার মিলন উৎসব হয়, দুই বাংলার মধ্যে যেখানে এই ভাষা দিবস পালন করা হয়, অথচ আজকের দিনে দাঁড়িয়ে তাদের কাছে এটা একটা চরম ব্যর্থতার দিন। কারণ তারা পৌঁছতে পারছেন না 0 পয়েন্টে। বাংলাদেশের যে বর্তমান সরকারের যে অপদার্থতা, এই অপদার্থতা তারা কবে স্বীকার করবেন? আদৌ কি তারা সীমান্তে এসে তাদেরকে এই যেই বাংলার যেই একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কি বজায় রাখবেন? সেটাই এখন বড় প্রশ্ন। উত্তর 24 পরগনার পেট্রাপোল থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। আপনাদের দেখালাম আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আপনাদের দেখালাম। এবং মাতৃভাষা দিবস পালন, সেই পালনের ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে বাংলাদেশের। ভাষা দিবসে কোনো উদ্যোগ নেই বাংলাদেশ সরকারের। পিকে পড়ে রয়েছে পেট্রাপোল সীমান্তে 0 পয়েন্টে, কিন্তু এক বছর আগেও এই 0 পয়েন্টে কিন্তু পালন করা হয়েছে অমর 21-এ। প্রত্যেকটা বছর দুই বাংলার মেলবন্ধন ঘটে, সেখানে হাজার হাজার মানুষ তারা সাক্ষী থাকেন। আর এবছর ছবিটা একেবারেই অন্যরকম। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন শুনুন। না, এবছর 0 পয়েন্টে আমরা যেতেই পারলাম না। 0 পয়েন্টে কিছুই হচ্ছে না। 0 পয়েন্টে মানে পুরো সম্পূর্ণই ফাঁকা, মানুষের কোনো উন্মাদনা নেই, মানুষের কোনো ইয়ে নেই, একটা অস্থিরতার মধ্যে চলছে আর কি বাংলাদেশ এখন, যার ফলে বাংলা ভাষার উপরে তার কোপ পড়েছে। আর বাংলা ভাষা আমাদের কাছে একটা আমাদের মাতৃভাষা এবং আজকে এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, কিছুই নেই, সব কিছুই নেই। খুব খারাপ লাগছে। বর্তমান রাজনৈতিক যে অস্থিরতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা এর জন্য অনেকাংশেই দায়ী বর্তমান বাংলাদেশ সরকার। এর দায় সেই সরকারকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।